সো হে গাইস, তো এখন ঘুরতে পারছি 10:30 আর এখন মা খাওয়ার জন্য ডাকছিল, কিন্তু আমার মা বলছিল খাবারের নাকি আজকে একটা ইউনিক পকোড়া আছে। এরপর আমি মায়ের বানানো ইউনিক পকোড়াটা খেয়ে নিলাম, আর আমার পকোড়াটা খেতে বেশ ভালো লাগলো, মানে অতটাও নয়, মোটামুটি ছিল। এরপর আমার খাওয়া দাওয়া শেষ করে কেন জানি হঠাৎ আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করতে লাগে। এর মাঝে কিন্তু আমি মাথা যন্ত্রণা যাতে কমে সেরকম অনেক কিছু ট্রাই করেছিলাম, কিন্তু আমার কোনো কিছুতেই মাথা যন্ত্রণা কমেনি। তাই আমি কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করছিলাম, মা বলো ঘুমালে নাকি মাথা যন্ত্রণা ঠিক হয়ে যায়, কিন্তু আমি ঘুমাতেও পারছিলাম না যে মাথা যন্ত্রণা এতটাই করছিল, না ঘুমিয়ে থাকতে পারছি না বসতে পারছি। এরপরে আমাদের বাড়িতে আমার ঠাকমা চলে আসে, আর আমার ঠাকমা এখানে লুচিগুলোকে বেলছিল, আর আমার মা এখানে গরম গরম ফুলকো ফুলকো লুচিগুলোকে ভাজছিল। কিন্তু আমার দুপুরের মধ্যে আমার ঠান্ডা লেগে গেছে, আর এখন আমি খাচ্ছি গরম গরম ফুলকো ফুলকো লুচি। আর লুচি খাওয়া শেষ করার পরে আমার অতিরিক্ত হাল খারাপ হয়ে যায়, কেন কি আমার ঠান্ডা লাগাটা অতিরিক্ত জোর দেয়। আর আজকে বাইরের আকাশটা দেখো কত সুন্দর লাগছে। এখন বাজছে ঘড়িতে 9:15, আমার এখন পুরোপুরি জ্বর এসে গেছে। তাই মায়ের সাথে 20 টাকা নিয়ে একটা কফি কিনে নিয়ে আসলাম। মা বলে নাকি ঠান্ডা জল লাগলে একটু কফি খেলে বেশি ভালো লাগে, তাই কফিটাকে আমি ভালো করে নিজের হাতে বানালাম। সত্যি ভাই, কফিটা খেতেও যেমন হয়েছিল আর খাওয়ার পর শান্তি অতটাই পাচ্ছি। কিন্তু রাত্রি 10:30টার ভেতরে আমার অতিরিক্ত জ্বর চলে আসে, মানে কখনো জ্বর আসছে কখনো জ্বর যাচ্ছে, এরকম ধরনের জ্বর। এরপরে আমার রাত্রি 12টার দিকে জ্বরটা অতিরিক্ত হয়ে যায়, আর তখন আমি কাছে শুতেও পারছিলাম না, কিচ্ছু করতে পারছিলাম না। আমার সাথে আমার মা উঠে পড়েছে, দেখো ঘুম আমারও হচ্ছে না আমার মায়েরও হচ্ছে না। তাই আমার মা এখানে জলপট্টি দিয়ে দিয়েছিল কপালে, আর গাটা মুছিয়ে দিচ্ছিল ভেজা গামছা দিয়ে, যাতে আমার কিছুটা জ্বর নেমে যায়। আর এই গরমের দিনে আমার ফ্যান চালিয়ে শীত লাগছিল, মানে বুঝতে পারছো জ্বরটা কতটা জোর এসেছিল আমার। আবার ফ্যানটা বন্ধ করলে মশাই খাচ্ছিল। আমার ঘরেতে একটা গুড নাইট ছিল, কিন্তু তেল এইটুকুনি ছিল। আজকে রাতে আরামসে চলে যাবে। তাহলে আমি এখন ঘুমাই, আর তোমরা আমার চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। ওকে।